এই যে কারটা দেখতে পাচ্ছেন, ও আসলে কারটা অনেক সুন্দর লাগতেছে। আর বাইকের সার্ভিসিং ডান। আসলে ওর শখের বাইকটা বিক্রি করে দিছে, ওর অনেক মন খারাপ হয়েছে। যেই দিন বাইকটা দিয়ে দেয় সামনে এবিএসি ব্রেকিং এ একটু প্রবলেম করতেছে, তো এটা ঠিক করতে হবে। তো যাচ্ছি। আসসালামু আলাইকুম বিয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই, অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমিনার ফাহিম। অ্যান্ড আজকের ভিডিওটি হচ্ছে আমরা মৌলভীবাজার যাব। বেসিক্যালি মৌলভীবাজার যাব নাইমের বাইক নিয়ে। এখন মূলত নাইমের বাইক বলতে হয় না, এখন আমার খালাতো ভাইয়ের বাইক বলতে হয়। তো উনি বাইকটা কিনে ফেলছেন নাইমের। তো এখন আমি যাচ্ছি দোকানে কিছুক্ষণ বসার পর ওনারা আসলে তারপর আমরা যাবো মৌলভীবাজার। কিছু কাজ আছে ওনার বাইকের, টুকটাক যেগুলো কাজ, আর বাইকের কাগজপত্র সবকিছু দিবে। গত কয়েকদিন আগে বাইকটা দিয়ে দেয় ওনাকে। তো দোকানে চলে আসলাম, দোকানে ওয়েট করার পর যাবো আবার। তো একটু পর দেখা হচ্ছে আবার। ফাইনালি উঠে গেলাম বাইকে। আর আব্বু আসলেন, এখন এসে কিছু কাজ দিলেন ওনার ব্যাংকে থেকে টাকা তুলতে। তো ওনার চেকটা দিলেন। তো আমরা এখন যাব মৌলভীবাজার। আর সামনে নাইম আর আলামিন ভাই, আর আমাকে রেখে চলে গিয়েছে। একটু দ্রুত টান দিয়ে যাচ্ছি আমি ওদের সাথে সাথে যাওয়ার জন্য। ওই যে সামনে যাচ্ছে তারা। এই তো তারা সামনে পেয়ে গেলাম। বেসিক্যালি এই বাইকটা কিনে ফেলেছেন আলামিন ভাই, নাইমের বাইকটা। এইটা সব কিছু হয়েছে। তো আমরা মৌলভীবাজার যাচ্ছি। ওনার বাইকে কিছু প্রবলেম উনি বলতেছেন যে ওগুলা ঠিক করে দিতে। নাইম বলতেছে যে ওনার বাইকে যা যা সমস্যা আছে সব কিছু প্রবলেম সলভ করে দিবেন। তো এই কারণে যাচ্ছি। আর বিআরটি অফিসে যাবো, মৌলভীবাজার যাই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আসলে ওর শখের বাইকটা বিক্রি করে দিছে, ওর অনেক মন খারাপ হয়েছে। আর ও হঠাৎ করে যে বাইকটা বিক্রি করে দিবে তা আমরা কেউ ভাবিনি। যেহেতু উনি বাইক পাচ্ছিলেন না, তাই ওনাকে জাস্ট রিকোয়েস্ট করেছিলাম যে ওনার বাইকটা নিয়ে নাও, যেহেতু ওর বাইকটা ভালো আছে। তো উনি বলার সাথে সাথে ও বাইকটা কিনে ফেলে। তো ও বেসিক্যালি বাইক কিনবে কি না জানি না, যদিও কিনে আপনারা ভিডিও পাবেন। রাইট নাও আমরা এখন চলে আসলাম মৌলভীবাজার। এখন আমরা ওয়ার্কশপে যাচ্ছি। মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল মাঠের সাইটে একটা ওয়ার্কশপ আছে বাইকের, ওইখানে মূলত ওর বাইকের সার্ভিসিং সবসময় করায়। ওইখানে আমরা যাচ্ছি। ওর হেলমেট আনে নেই, ওর হেলমেট তো আমার মাথায়, এর জন্য একটু ঘুরিয়ে আসলো। যদি সার্জেন ওকে ধরে তাহলে তো হেলমেটের মামলা দিয়ে দিবে, এই কারণে আমরা ঘুরিয়ে আসলাম। এই যে মাঠ, গভর্নমেন্ট স্কুল মাঠ, এখানে অনেক সুন্দর খেলাধুলা করে। এই তো চলে আসছি। এই ওয়ার্কশপে মূলত কাজ করায়। ওই পাশ নেই। তো ওয়েট করুন, দেখা হচ্ছে নেক্সট ট্রানজ্যাকশনে। এই যে কারটা দেখতে পাচ্ছেন, ও আসলে কারটা অনেক সুন্দর লাগতেছে। আর বাইকের সার্ভিসিং ডান, আলহামদুলিল্লাহ অনেক কিছু প্রবলেম সলভ করে দিলেন। আর এখন মূলত যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আমার ড্রোনটা পাঠাবো ঢাকায় নাইবুর রহমান জয় ভাইয়ের কাছে। উনি ড্রোনটা একটু সার্ভিসিং করে দিবেন, ড্রোনটা সেল করে দিব। দেখি এখনো ভাবিনি সেল করবো কি না, একটু সময় লাগবে ড্রোনটা সেল করতে। যদি ড্রোন সেল করি তারপর কিনতে গেলে কিন্তু একটু প্রবলেমে পড়ে যাবো। এত টাকা এফোর্ড করা আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখি কি হয় না হয়, আপনারা তো দেখবেন। সো সুন্দরবন কুরিয়ার সার্ভিস যাই, দেখা হচ্ছে। রাইট নাও আমরা এখন চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আর সামনে যাবো না, হ্যাঁ সামনে, হ্যাঁ ভুলেই গেছিলাম। প্রায় অনেকদিন পর আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এখানে আসা হয়েছিল প্রায় 5 মাস আগে। কি একটা পার্সেল নাকি আনছিলাম, ভুলে গেছি। হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটু লেট করে কোনো পার্সেল পাঠাতে হলে, বাট সুন্দরভাবে যায়, আশা করি যেটুকু আমি। আচ্ছা পার্সেলটা কুরিয়ার করে আসি। ফাইনালি আমরা ড্রোনটা পার্সেল করে দিয়ে আসলাম। তো ঢাকা যাবে, শ্যামলী ঢাকা, নাইবুর রহমান জয় ভাইয়ের শপে যাবে। ওনার একটা দোকান আছে। আর যদি কেউ ড্রোন সার্ভিসিং করতে চান, মানে ড্রোনের যে কোনো ধরনের প্রবলেম হয়, ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ড্রোনের প্রবলেম সলভ করে দেবেন। তো এইটাই, এখন আমরা সার্ভিসিংয়ে যাচ্ছি। সামনে এবিএসি ব্রেকিংয়ে একটু প্রবলেম করতেছে, তো এইটা ঠিক করতে হবে। তো যাচ্ছি। সো উনি দেখতেছেন যে ব্রেকে কোনো ধুলাবালু ঢুকছে কিনা। সো আমার বাইকটা কমপ্লিট। হেলমেট ছাড়া আমি একবার গিয়ে চালিয়ে আসছি বাইকটা। এখন সম্ভবত এবিএস ব্রেকিংয়ে কোনো প্রবলেম করবে না আশা করি। মানে বাইকটা যদি আস্তে আস্তে চালাই তাহলে বাইকে একটু শব্দ করে ব্রেকিংয়ে। তো উঠো, সবাই উঠো, চলে যাই। ব্রেকিং এখন ভালো আছে
আশা করতেছি এখন ভালো হবে। এখন আমরা চলে যাব কোথায়, আই থিঙ্ক হ্যাঁ কিছু একটা খাবো, অনেক ক্ষুধা লেগেছে, চলুন। আর এখন মূলত আমরা কিছু একটা খাবো, অনেক ক্ষুধা লেগেছে, প্রায় 3টা 19 বেজে গিয়েছে, আমাদের খেতে হবে। একটু খাওয়া দাওয়া করি, অনেক ক্ষুধার্ত, কিছু একটা খেয়ে তারপর আমরা বের হয়ে যাব আর ভিডিওটি শেষ করে ফেলবো, খাওয়া দাওয়া করার পর শেষ করে ফেলবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর ওরা আমাকে রেখে সামনে চলে গিয়েছে আগে। তো আপনারা তো ভিডিওতে দেখলেন যে বাইকের পিস ব্রেকিং এ সেখানে একটু প্রবলেম করেছিল, মানে বাইক যদি স্লোলি বাইক চালায় তখন একটু শব্দ করতো। তো আজকে শোরুমে নিয়ে তাদের সাথে কথা বললাম যে এরকম কেন করলো। তো ওরা মূলত এবিএস ব্রেকটা খুলে তারপর এবিএস ব্রেকটা খোলার পরে প্রেসার দিলে হলো কিছু থাকলে পরিষ্কার করে দিল। তো এইটাই আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে ছিল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এখনো হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিল ব্রো।